এক দেশের আকাশের মেঘ কি অন্য দেশ চুরি করে নিতে পারে? শুনতে অবিশ্বাস্য লাগলেও বহু বছর ধরে এমন আশঙ্কা ও বিতর্ক চলে আসছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের মতো পানির সংকটপূর্ণ অঞ্চলে। খরা, বাড়তে থাকা তাপমাত্রা এবং কৃত্রিমভাবে বৃষ্টি ঘটানোর প্রযুক্তি ক্লাউড সিডিংয়ের বিস্তারের কারণে এই প্রশ্ন আরও জোরালো হয়েছে। কেউ কেউ এমনকি দাবি করেছেন কোনো দেশ তাদের মেঘ থেকে বৃষ্টি চুরি করছে, যা নিয়ে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়েছে। 2018 সালের দিকে ইরানের কিছু শীর্ষ কর্মকর্তা এমন সন্দেহ প্রকাশ করেন যে বাহ্যিক কোনো শক্তি তাদের মেঘকে প্রভাবিত করে বৃষ্টি কমিয়ে দিচ্ছে। এমন আলোচনায় ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের নামও উঠে আসে, তবে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। সংযুক্ত আরব আমিরাত সহ অনেক দেশ মূলত ক্লাউড সিডিং ব্যবহার করে শুষ্ক এলাকায় বৃষ্টি বাড়ানোর চেষ্টা করছে, যার উদ্দেশ্য পানি চুরি করা নয়, বরং পানি সংকট মোকাবেলা করা। বিজ্ঞানীরা বলছেন, একটি দেশের মেঘ অন্য দেশে গিয়ে বৃষ্টি চুরি করে নেওয়া বাস্তবে প্রায় অসম্ভব, কারণ মেঘের আয়ু খুবই স্বল্প, সাধারণত কয়েক ঘন্টা। এছাড়া বায়ুমণ্ডলে যে বিপুল পরিমাণ জলীয় বাষ্প থাকে তার তুলনায় একটি মেঘে থাকা পানির পরিমাণ অত্যন্ত সামান্য। ফলে একটি মেঘে প্রভাব ফেললেও পুরো আঞ্চলিক পানি চক্রে তার প্রভাব খুবই সীমিত। আসলে পৃথিবীর বায়ুমণ্ডলে পানি সবসময় এক চক্রে ঘুরছে। বাষ্প হচ্ছে, মেঘ তৈরি হচ্ছে, আবার বৃষ্টি হয়ে ফিরে আসছে। এই কারণে একটি দেশ অন্য দেশের বৃষ্টি সরিয়ে নেবে এমন ধারণা বৈজ্ঞানিকভাবে শক্ত ভিত্তির ওপর দাঁড়ায় না। তবে খুব ছোট পরিসরে, যেমন নির্দিষ্ট এলাকা ভিত্তিক বৃষ্টিপাতে কিছুটা পরিবর্তন আনা সম্ভব হতে পারে। ক্লাউড সিডিং প্রযুক্তি প্রায় 75 বছর ধরে ব্যবহৃত হলেও এর কার্যকারিতা নিয়ে এখনও বড় ধরনের সন্দেহ রয়েছে। অনেক বিজ্ঞানী মনে করেন, কোনো মেঘ স্বাভাবিকভাবে বৃষ্টি দিত কিনা তা আলাদা করে প্রমাণ করা কঠিন। তাই এই প্রযুক্তির ফলাফল সব সময় নিশ্চিত নয়। কিছু ক্ষেত্রে এটি বৃষ্টি বাড়াতে পারে, আবার অনেক সময় কোনো প্রভাবই ফেলে না। সব মিলিয়ে বলা যায়, বৃষ্টি চুরি মূলত একটি জনপ্রিয় কিন্তু অতিরঞ্জিত ধারণা। বাস্তবে আকাশের পানি কোনো দেশের একচেটিয়া সম্পদ নয়, এটি একটি বৈশ্বিক চক্রের অংশ। নিউজ ডেস্ক, চাকো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।